হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা যে তপতি পাবলিকেশন যে বইটি আছে, সেই বই থেকে আমরা আজকে বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের যে সাহিত্য শিল্প থেকে যে বা স্ট্যাটিক জিকে থেকে যে কোশ্চেনগুলো এসছে, সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো এই বইটি আমি নিচের লিঙ্কে দিয়ে দিচ্ছি, তোমরা যদি কারোর ইচ্ছুক হয় তাই কিনে নিও বইটি। এখান থেকে কমন অবভিয়াসলি চলেই আসে। তো এই আমি যেগুলো করাবো এখান থেকে দেখবে কমন চলে আসবে এখান থেকে আর কি, তোমাদের এই বই থেকে আর কি কমন চলে আসবে। তো বলবো এই কারণে তোমরা বইটি তোমরা কিনে নিতে পারো। দেখো প্রথম কি বলছে, হিলারি ক্লিন্টের নতুন প্রকাশিত বইয়ের নাম কি? হার্ড চয়েসেস। তারপরে প্রখ্যাত কবি ও গীতকারক গুলজারের আসল নাম কি? সম্পূরণ সিং কালরা। গুলজারের আসল নাম সম্পূরণ সিং কালরা। ওয়ান লাইফ ইজ নট এনাফ বইটি কার লেখা বা আত্মজীবনীটি কার ছিল? কে নটবর সিং। এর লেখা এই বইটি। 1857 বইটির রচয়িতা ছিলেন এস এন সেন। 1857 এস এন সেন বইটির রচয়িতা এস এন সেন। তারপরে তোমাদের রবীন্দ্রনাথ কোন উপন্যাসের স্বদেশ আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? ঘরে বাইরে বইটিতে স্বদেশ আন্দোলনের সমালোচনা পাওয়া যায়। কে নীল দর্পণ অনুবাদ করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণটি অনুবাদ করেছিলেন। বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন? অবনীন্দ্র ঠাকুর বা অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা ওই ছবিটি এঁকেছিলেন। পথের দাবি লেখককে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মিডনাইট চিলড্রেন কার লেখা? সালমান রুশদির লেখা। উদয় শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী ছিলেন। রিজ্জু মহারাজ কোন নৃত্যশিল্পের প্রদর্শক ছিলেন? কথক নৃত্যশিল্পের প্রদর্শক ছিলেন। বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিল? সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিল বিসমিল্লাহ খান। কোন মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী। গডফাদারের লেখক কে? মারিও পুজো। ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতা কে? রচয়িতা ডস্টয়েভস্কি। ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতা ডস্টয়েভস্কি। শাইলকের রচয়িতা কে ছিলেন? রচয়িতা ছিল শেক্সপিয়ার। হান্টেড হাউসের রচয়িতা কে? ভার্জিনা উলফ। অপরাজিতার নিদর্শন কে ছিলেন? সত্যজিৎ রায় অপরাজিতা লিখেছিলেন। নৃত্য ও বিভিন্ন কলাক্ষেত্রম প্রতিষ্ঠিত করেছিলেন রুশকুনি দেবী। সৈয়দ মুস্তফা সিরাজ কৃতিত্ব সৃষ্ট গোয়েন্দা চরিত্র কর্নেল। আত্মঘাতী বাঙালি বইটি কে রচনা করেছিলেন? নিরাশ্রী চৌধুরী। কে নীলদর্পণ রচনা করেছিলেন? দীনবন্ধু মিত্র। বুদ্ধ সঙ্গীত নাটকটি কার জীবন অবলম্বনে সৃষ্ট? নাটকটি দেবব্রত বিশ্বাসের অবলম্বনে সৃষ্ট। আরোগ্য নিকেতনের রচয়িতা কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আগুন পাখিয়ের লেখক কে ছিল? হাসান আজজুল হক ছিল আগুন পাখিয়ের লেখক। প্যারাডাইস রিগেন্টের রচয়িতা কে? মিল্টন। ছিল মিল্টন। ভ্রান্তবিলাসের উপন্যাস কে রচয়িতা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওস্তাদ আমজাদা আলী খান যে বাজনা সুপরিচিত ছিলেন? ছিলেন সরোদের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। জেমস বন্ডের রচয়িতা কে ছিলেন? ইয়ান ফ্লেমিং। পদাতিকের লেখক কে? সুভাষ মুখোপাধ্যায়। আন্না কারেনিনা রচিত ছিল টলস্টয়।
ভুবন সোমের রচয়িতাকে? বনফুল। ভুবন সোমের রচয়িতা বনফুল। আডোনাইসের রচয়িতা কে ছিল? পিবি শেলি। আডোনাইসের রচয়িতা পিবি শেলি। ব্রজেশ্বর প্রফুল্ল রচয়িতা কে ছিল? দেবী চৌধুরানী। ব্রজেশ্বর প্রফুল্ল দুটি চরিত্র পাওয়া যায়, দেবী চৌধুরানীতে এই দুটি চরিত্র পাওয়া যায়। ইহুদি মেনুহীন যে বাজনা বাজিয়ে বিশ্ববিখ্যাত হয়েছিল। ইহুদি মেনুহীন যে বাজনা বাজাতো সেটা ছিল বেহালা। দি অ্যাডভেঞ্চারাস অফ টিনটিনের চলচ্চিত্রের নিদর্শন হলেন স্টিভেন স্পিলবার্গ। স্টিভেন স্পিলবার্গ ছিলেন এর নিদর্শন ছিলেন। ইয়াগো নাটকের একটি চরিত্র। ইয়াগো একটি নাটকের চরিত্র ছিল ইয়াগো। এ টেল অফ টু সিস্ট, এ টেল অফ টু সিটিজ, এ টেল অফ টু সিটিজ এর লেখক ছিল চার্লস ডিকেনসন। চার্লস ডিকেনসনের লেখক এ টেল অফ টু সিটিজ, চার্লস ডিকেনসনের লেখক। ফ্রাঙ্কেনস্টাইনের লেখক কে ছিল? আলফ্রেড। আলফ্রেড ফ্রাঙ্কেনস্টাইনের লেখক ছিলেন। হর্ষবর্ধন ও গোবর্ধন এই দুটি চরিত্র সৃষ্টি হয়েছিল শিবরাম চক্রবর্তী। কালিদাসের লেখা শিবরাম চক্রবর্তী, সরি কালিদাসের নয়, শিবরাম চক্রবর্তী এই দুটি চরিত্র তৈরি করেছেন। শকুন্তলম ছিল কালিদাসের লেখা। কোন বছরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়? 1959 সালে। আনন্দমঠ বইটি লিখেছিলেন এক ভারতীয়, আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন বইটি মহাত্মা গান্ধী লিখেছেন? কনকোয়েস্ট অফ সেলফ বইটি লিখেছেন মহাত্মা গান্ধী। এজেস অফ গীতা, এসেস অফ গীতা বইটি লিখেছেন অরবিন্দ ঘোষ। কত তারিখে সাহিত্যের নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃতি দেওয়া হয়েছিল? 15 নভেম্বর 2000 সালে। 15 নভেম্বর 2000 সালে। দি রোড এহেড বইটি লিখেছেন বিল গেটস। রোডস এহেড বইটি লিখেছেন বিল গেটস। দি রাইট অফ ম্যান বইটি লিখেছেন থমাস পাইন। দি রাইট অফ ম্যান বইটি লিখেছেন থমাস পাইন। আই ফলো দি মহাত্মা বইটি লিখেছেন কে এম মুন্সি। আই ফলো দি মহাত্মা বইটি লিখেছেন কে এম মুন্সি। জুরাসিক পার্ক বইটি লিখেছেন মাইকেল ক্লিকটন। মাইকেল ক্লিকটন। জুরাসিক পার্ক মাইকেল ক্লিকটন। লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন সাউথ আফ্রিকার লেখক নেলসন ম্যান্ডেলা। সংযুক্ত পাণিগ্রাহী যে ধরনের নাচ জন্য বিখ্যাত ছিল? সংযুক্তা পাণিগ্রাহী ছিলেন উড়িষ্যা নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন। দেশদিমোনা এই নাটকের একটি চরিত্র ছিল অ্যাথলো। দি মুভ অফ ভেনিস। দি মুভ অফ ভেনিস। দি মুভ অফ ভেনিস ও মুভ অফ ভেনিসের একটি নাটক। জগন্নাথের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত হয়েছিল? জগন্নাথের ভূমিকায় অভিনয় বিখ্যাত ছিল মনোজ মিত্র। কে হাল্লাবোল নাটকটি রচনা করেছিল? হাল্লাবোল নাটকটি রচনা করেছিলেন বাদল সরকার। বালমুরলীকৃষ্ণ যে ধরনের গানে বিশিষ্ট ছিলেন? কর্ণাটকী সঙ্গীতে বিশিষ্ট ছিলেন। মুরলীকৃষ্ণ ছিলেন কর্ণাটকী শিল্পের জন্য বিখ্যাত। শিবকুমার শর্মা যে জন্য বিখ্যাত ছিলেন? সন্তুর বাদনের জন্য বিখ্যাত ছিলেন শিবকুমার শর্মা। নাথবতী বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস কার লেখা? এটা ছিল জেন অস্টিনের লেখা। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া বইটি লেখা ছিল নীলাশ্রী চৌধুরীর লেখা। বার্নার্ডস এর নাটকের লেখক ছিলেন আলমাস অ্যান্ড দি ম্যান। আলমাস অ্যান্ড দি ম্যানের লেখা বার্নার্ড শ। আবুল তাবুল এর রচয়িতা ছিল সুকুমার রায়। ব্যোমকেশ বক্সির রচয়িতা শরণেন্দু বন্দ্যোপাধ্যায়। অরণ্যের অধিকার এর রচয়িতা ছিল মহাশ্বেতা দেবী। রিজওয়ানা বন্য চৌধুরী যে ধরনের গানের জন্য বিখ্যাত ছিল? রিজওয়ানা বন্য চৌধুরী যে ধরনের গানের জন্য বিখ্যাত ছিল? রবীন্দ্রসঙ্গীতের জন্য বিখ্যাত ছিল। রিজুজু মহারাজ যে ধরনের নাচের জন্য বিখ্যাত ছিল? কথক নাচের জন্য বিখ্যাত ছিল। বাঞ্ছারামের বাগান নাটকটি পরিচালনা করেছিলেন মনোজ মিত্র। বাঞ্ছারামের বাগান মনোজ মিত্র লেখা।
হরিপ্রসাদ চৌরাশিয়া যে জন্য বিখ্যাত ছিল, বাঁশি বাদনের জন্য বিখ্যাত ছিল হরিপ্রসাদ চৌরাশিয়া। দি ওয়েস্টল্যান্ড এর স্রষ্টা ছিল টি.এস. এলিয়ট। দি ভিঞ্চি কোডের রচয়িতা ছিল ড্যান ব্রাউন। ভিঞ্চি কোডের রচয়িতা ড্যান ব্রাউন। বুড়ো অ্যাংলা এর রচনা কে করেছিলেন? অপূর্ণেন্দ্র ঠাকুর। বাহুল সংকীর্তনের একজন বিখ্যাত ছিলেন লেখক। বাহুল সংকীর্তনায়ন একজন ছিলেন বিখ্যাত লেখক। শার্লক হোমসের রচয়িতা কে ছিলেন আর্থার কোনাক ডায়েল। শার্লক হোমসের রচয়িতা। প্যারাডাইস লস্ট এর রচয়িতা ছিল জন মিল্টন। গুপি গাইন বাঘা বাহিনীর রচয়িতা কে ছিলেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ফাইভ পয়েন্ট সামনের উপন্যাসের রচয়িতা ছিল চেতন ভগতের লেখা ফাইভ পয়েন্ট সামন। নামসেক বই রচয়িতা ছিলেন ঝুম্পা লাহিড়ী। দীনবন্ধু এন্ড্রেস এর আসল নাম কি ছিল? চার্লস ফ্রিয়ার। প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর উপন্যাসের লেখক কে ছিলেন? জেমস অস্টিন। আনন্দমঠের লেখককে? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? এটি করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। পথের পাঁচালী রচয়িতা কে ছিল? পথের পাঁচালী রচয়িতা ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উতুম প্যাঁচা ছদ্মনাম কার ছিল? উতুম প্যাঁচার ছদ্মনাম ছিল কালীপ্রসন্ন সিংহ। কে এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার ছিল জ্ঞানপীঠ পুরস্কার। সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জ্ঞান। কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমস নামে একটি বই লিখেছিলেন? স্টিফেন হকিংস। শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি। বিখ্যাত অঙ্কন ও ছবি সত্যম শিবম সুন্দরম এটি লিখেছেন, তৈরি করেছেন কে? এটি তৈরি করেছেন শিবনন্দন নাতিয়াল। এটি তৈরি করেছেন। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য সংবাদের ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়ে থাকে। ভারতের নাগরিক নন এমন এক প্রথম ভারতরত্ন পেয়েছেন মাদার টেরেসা। মাই লাইফ কার আত্মজীবনী? হিলারি ক্লিন্টন আত্মজীবনী মাই লাইফ। দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান কার লেখা? অমর্ত্য সেনের লেখা। দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান লেখা অমর্ত্য সেনের। নো স্পিন বইটি লেখককে? শেনওয়ানের লেখা নো স্পিন। পুলিৎজার পুরস্কার এটা দেখে নেবে, তোমার নিউজ পেপারের জন্য দেওয়া হয় পুলিৎজার পুরস্কার। 1800 সাল তো লাগবে না, আমাদের এখন রিসেন্টটা লাগবে। এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি লিখেছিলেন সৌরভ গাঙ্গুলি। এই 96 কোশ্চেন।